যখন আবু তালিব মুমূর্ষু অবস্থায় উপনীত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন। আবু জাহালও সেখানে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, চাচাজান, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটি একবার পড়ুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারব। তখন আবু জাহাল ও আবদুল্লাহ ইবনু আবু উমাইয়া বলল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম হতে ফিরে যাবে? এরা দুজন তার সাথে এ কথাটি বারবার বলতে থাকল। সর্বশেষ আবু তালিব তাদের সাথে যে কথাটি বলল তার হল, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি। এ কথার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকব যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয়। এ প্রসঙ্গে এ আয়াতটি নাজিল হল, নবী ও মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশরিকদের জন্য, যদি তারা নিকটাত্মীয় হয়। তবুও যখন তাদের কাছে এ কথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামী, তওবা ১৪৩। আরও নাজিল হল, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে হিদায়েত করতে পারবেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন তার সামনে তার চাচা আবু তালিবের আলোচনা করা হলো, তখন তিনি বললেন, আশা করি কেয়ামতের দিনে আমার সুপারিশ তার উপকারে আসবে, অর্থাৎ আগুনের হালকা স্তরে তাকে ফেলা হবে যা তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছবে, আর এতে তার মগজ টকবক করে ফুটতে থাকবে। শিক্ষা: হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা হেদায়েত করেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। এজন্য সব সময় তার কাছে হেদায়েত চাইতে হবে। জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ। সবচেয়ে হালকা শাস্তি হওয়ার পরেও যদি আবু তালিবের এই অবস্থা হয়, তাহলে অন্যদের কি অবস্থা হবে তা সহজে অনুমেয়। সমাজ ও পারিপার্শ্বিক অবস্থা মানুষকে অনেক সময় হক গ্রহণ থেকে বিমুখ রাখে।